বর্ষা আসলেই ক্রমশ দুশ্চিন্তা বাড়ে ঘাটালবাসীর মধ্যে। তবে এবারের বন্যায় কিছুটা হলেও আতঙ্ক ক্রমশ বাড়ছে এলাকার মানুষজনদের মধ্যে। বৃষ্টি সেভাবে শুরু হলেও তবে বন্যার এখনো পর্যন্ত দেখা নেই ঘাটালবাসীর মধ্যে। তবে কিছুটা হলেও কার্যত কপালে চিন্তার ভাঁজ এলাকার মানুষজনদের, কারণ রাস্তাঘাট ডুবে যায় ঘাটালে। আর সেই রাস্তাঘাট ডুবে যাওয়ার ফলে চরম সমস্যা যাতায়াতের। তবে এই পাশেই রয়েছে এই ডিঙিতে করেই কিন্তু যাতায়াত করতে হয় এলাকার মানুষজনকে। তবে 8 থেকে 10 বছরের বহু পুরানো এই ডিঙি এভাবেই জলে ডোবানো থাকে প্রতি বছর। বন্যা হলেই এই ডিঙি উঠে যায় সরাসরি জলের ওপর। এই সমস্ত যে রাস্তাঘাট, এই রাস্তাঘাট ক্রমশ ডুবে যাওয়ার কারণে কিন্তু যাতায়াতের একমাত্র ভরসা হয়ে ওঠে এই ডিঙি। কারো কারো রয়েছে ছোট নৌকো। পাশাপাশি এখন বর্তমানে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে করা হচ্ছে স্টিলের নৌকো, যেখানে দুটি নৌকো দিয়ে মানুষজন চড়তে পারবে। প্রায় 13,000 টাকা জোড়া ব্যয়ের ঘাটালের বিভিন্ন এলাকায় বিক্রি হচ্ছে সেই সমস্ত উন্নত প্রযুক্তির ডিঙি। মিনিমাম আমরা এক সপ্তাহ 6টা অর্ডার হয়ে চলে গেছে, এখনো অর্ডার আছে। বিশাল চাহিদা বন্যার জন্য, বিশেষ করে। আর কিসের প্রয়োজন হয়? এটা বন্যার সময় প্রতিটা মানুষের দরকার, প্রতিটা মানুষেরই উপকার তাদের জন্য। আর ওই কারণেই বানাচ্ছে, তৈরি দিচ্ছে এবং অর্ডার করছে। প্রতিটা মানুষেরই দরকার, প্রতিটা ঘরেই লাগবেই অবশ্যই। কীরকম খরচা হয়? মিনিমাম আমাদের 13,000 টাকা পড়বে জোড়া পার পিস। কিসের তৈরি এটা? সিটের, জিআই সিট। হ্যাঁ, মানে এটা ছাড়া যাতায়াত এখন ভরসা নেই। এইটা ছাড়া উপায় নাই, এটা অবশ্যই তৈরি করতে হবে। মানে সাইকেল মোটরসাইকেলের পাশাপাশি এটাকেও রাখতে হচ্ছে অবশ্যই। কি নাম আপনার? পান্ডিম মাইতি। হচ্ছে মানুষের রুজি রোজগারের রাস্তা, যাতায়াতের অসুবিধা সমস্যা এবং মাস্টার প্ল্যান হওয়ার কথা ছিল। মাস্টার প্ল্যান সেই ক্ষেত্রে এখনও পর্যন্ত হয়ে উঠছে না। তো মানুষ যেটুকু রুজি রোজগার জমিয়ে রেখেছে তা থেকে কিছু কিছু করে অর্থ ব্যয় করে এইসব জিনিসগুলো বানিয়েছে, যাতে মানুষ যাতে রুজি রোজগারটা চালাতে পারে, তাদের ব্যবস্থা মানা ঠিক থাকে। এই হচ্ছে বিষয়। বাকি আগে কী হবে আমরা জানি না। জল তো হলে তো ডুবে যায়। হ্যাঁ, জল হলে অবশ্যই ডুবে। ছোটোখাটো বন্যা হলেও মানুষের অনেক অসুবিধা হয়। ঘরে এটা রাখতেই হয়। হ্যাঁ, ঘরে এটা রাখতেই হবে, প্রত্যেকটা বাড়িতে রাখতে হবে। কিন্তু সবার তো আর পড়ে ওঠার ক্ষমতা নেই। তারা রুজি রোজগার যেটুকু যা সামর্থ্য সেই মতো করে এরা জমিয়ে এইভাবে অর্ডার দিয়ে কাজগুলো বানানো হচ্ছে। এই হচ্ছে বিষয়। আর এখানে আমাদের বন্যার সমস্যা বিরাট। মাস্টার প্ল্যান হবে হবে করছে, কিন্তু কবে হবে আমি আমার জ্ঞানে দেখতে পাবো কিনা আমি নিজেও জানি না, আমার ছেলেগুলো এসে দেখতে পারে। বাকি আগে সরকার জানে। বাকি মানুষের যেটুকু রুজি রোজগার ছিল সেই হিসাবে তারা যত্ন সহকারে পয়সা জমি এইভাবে কাজগুলো করাচ্ছে। এই হচ্ছে বিষয়। আপনার নাম? আমার নাম সুজিত মাইতি। যার কারণে এলাকার মানুষজন যেমনটা বলছেন যে 8 থেকে 10 বছরের এই সমস্ত ডিঙি আবারও কিন্তু পুনরায় উঠে আসে বন্যার সময়। চরম সমস্যার মধ্যে পড়তে হয় এলাকার মানুষজনকে।